গেলে ওরে বিয়ের বয়স চলি গেলে এই আর তো ফিরে আসে না। খেপা তোর তো বিয়ে হলো না, তোর তো বিয়ে হলো না। নরা কাটা খাই নুনে ছিটে দিবি না বলে দিলাম। খেপা বিয়ে বড় মধুর জিনিস, ও খেপা বিয়ে বড় মধুর জিনিস। এই গানটা শুনলি পরে আপনি এত চটে যান কেন বলেন দিদি? অন্য গান গাইতে পারিস না? দেশে কি গানের অভাব আছে নাকি? যত সব খেলটা বুলাস গান। এদিকে তো বিজ্ঞানের কত উন্নতি হয়ে গেল, বাপরে বাপ। কেন খুড়ো, নরার গানের সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক? কত ছাড়া, দেখ রে দেখ, মানুষ চাঁদে যান পাঠিয়ে দিয়েছে। চাঁদে যান বলছেন কি খুড়ো? চাঁদেও গাড়ি চলাচল শুরু হয়ে গেল? আচ্ছা ভাড়া কত করেছে? দূর আপদ। কেসটা কি রে পাঁচু? চাঁদে চন্দ্রযান গেছে গো গুলটে মামা। বাবরি বাবরি বাপ, চাঁদে যান চলি গেল আর আমাদের গলতপুরে অকন্তরি বাস চালু হলো নি। নরা এসব বাসি খবর রে। এতে বাপ রে বাপ করার কিছুই হয়নি। মানে মানে এটা বাসি খবর তোমার কাছে? ওরে গলতপুরের বাসি বলদের দল, চাঁদের যানের গল্প আমাকে শোনাতে আসিসনি। বিজ্ঞানের এইসব উন্নতি অনেক আগেই হয়েছে। কেন গো গুলটি বাবু, আপনি কি চাঁদের যানের ড্রাইভার ছিলেন নাকি? এই তুই কি করে জানলি রে নরা? পেপারে বেরিয়েছিল নাকি? মানে তুমি চন্দ্রযান চালাতে? জয় গুরু। কেসটা কি গো গুলটা মামা? সে অনেক দিন আগেকার কথা রে। আর কিন্তু চা হবে নে। ঘটনাটা শুনলে পরে গব্বে তুই 5 গেলাস চা ফিরিতে দিবি, বুঝেছিস? ঠিক আছে ঠিক আছে, ঘটনাটা আগে বলো তো বলো তো। তেমন কিছুই নয়, সেবার বেশ কিছু বছর সেবার মানে কোনবার গুলটা মামা? আবার বাগড়া। ঘটন, তুমি 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 বলো তো গুলটে মামা। সেবারে বেশ কিছু বছর আমি হাতিপোতা গ্রামে ছিলাম। কেন? সেখানে আমার একজন বড় মামা ছিলেন কিনা তাই। বড় মামা তো একজনই হয়। আবার ব্যাগড়া দিচ্ছে ঘটন, আবার ব্যাগড়া দিচ্ছে। চুপ কর ঘটন, তুমি বলো তো গুলটে মামা বলো। আমার বড় মামা শ্রীমান সিদ্ধেশ্বর হাতি ছিলেন একজন বিশাল চাঁদ বিজ্ঞানী। হ্যাঁ রে, সারাদিন ধরে একটা লম্বা দূরবীন চোখে লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতেন। কেন হাতিপোতা গ্রাম থেকে খালি চোখে চাঁদ দেখা যায় না? কে রে পাঁচু কে? ওরে গলতপুরের ফুটকাটা বলদ ঘটন, বড় মামা চাঁদ বিজ্ঞানী ছিলেন, বুঝেছিস? ভুলে যাস না। আর বিজ্ঞানীরা সবসময় দূরবীন লাগিয়ে চাঁদ দেখেন। কেন কেন কেন? আরে চাঁদ পরীক্ষা করতে হয় তো। আসলে বড় মামার অনেক দিনের ইচ্ছে ছিল চাঁদে যাবে, বুঝেছিস? তাই কোন রাস্তায় গেলে শর্টকাটে চাঁদে পৌঁছানো যাবে সেটাই উনি দেখতেন। তারপর একদিন সকালে উঠে দেখি বড় মামা চাঁদে যাওয়ার জন্য জামা প্যান্ট পরে রেডি। কি বলছো কি? আরে সারা রাত ধরে খেটে খুঁটে মোটা বাঁশ আর শক্ত দড়ি দিয়ে আস্ত একটা চন্দ্রযান তৈরি করে ফেলেছেন। জয় গুরু, বাঁশের চন্দ্রযান? তখন তো বিজ্ঞানের এত উন্নতি হয়নি যে গাড়ি টাড়ি পাবে। ওটাকে চন্দ্রকলও বলতে পারিস। তা আপনি বুঝি সেই চন্দ্রকলের ড্রাইভার হয়ে গেলেন? নয়তো আর কে হবে রে? বড় মামার তো আমি ছাড়া আর কেউই ছিল না। তারপর তোমার বড় মামা চাঁদে গেল চন্দ্রকলে চড়ে? তাহলে আর বলছি কি, জামা প্যান্ট পরে সেন্ট টেন্ট মেখে কলে গিয়ে বসলো। তারপর আমি গিয়ে লম্বা একটা দড়ি ধরে দাঁড়ালাম। মার টান ভাগ্নে। গেলুম রে। ব্যাস, মামা চাঁদে চলে গেল। বাবরি বাবরি বাপ, আপনি দড়ি ধরে টান মেরে মানুষরে চাঁদে উড়োয় নিয়ে ফেলিছেন। এত বড় বিজ্ঞানীর ভাগ্নে ধারে চা খায়। নরার দোকানে বিজ্ঞানীদের কোনো সম্মান নেই। চাঁদ বিজ্ঞানীর ভাগ্নে হিসেবে আমি এসব সহ্য করবো না। হাঁটা দে তোরা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে। ওই চলে আয়। নারাদা গেলাম গো। এবার বুঝতে পেরেছি, যেমন মামা তেমনি তার ভাগ্নে। হরি বল। চন্দ্রকলের
আবিষ্কারক মামার ভাগ্নে আমাদের লিডার, ভাবলেও কেমন লাগছে না রে? কেস সত্যি কেমন কেমন লাগছে। হোয়াট কেমন কি বলতে চাইছিস কি তুই? শান্তি শান্তি শান্তি, তুমি নিজে একটা চন্দ্রকল তৈরি করে দেখিয়ে দাও তো গুলটে মামা। হাহ, এ আর এমন কি, আলবাত দেখাবো। আমি নিজে এবার চন্দ্রকল বানাবো, তারপর চাঁদে গিয়ে ঘটনাকে দেখিয়ে দেবো। এই আমি তোদের বলে দিলাম। গুলটে মামা যা, গতন তুই না? আমি কি করলাম? আচ্ছা চল এবার বাড়ি চল। ঘটনা পর্যন্ত আমায় চ্যালেঞ্জিং করছে। একবার যদি চাঁদে যেতে পারি না। আচ্ছা চাঁদ কি অনেক দূরে নাকি? কিন্তু উঠোনে দাঁড়ালেই তো খালি চোখে দেখা যায়। না না, আমাকে চাঁদে যেতেই হবে। কাল সকালেই আমি চন্দ্রকল বানাবো, কাল সকালেই বানাবো। মাটান হেইয়ো মারো, হেইয়ো, হেইয়ো মারো, হেইয়ো। যা, সত্যি সত্যি চলে গেল। কি জানি কোথায় গিয়ে পড়লো। ওরে বাবা রে! ওরে বাবা! একি একি, আমি কোথায়? আমি কোথায়? আমি তো সত্যি সত্যি চাঁদে চলে এসেছি। চাঁদে! ইয়াহু! আচ্ছা চাঁদে কি কেউ থাকে না নাকি? এত ফাঁকা ফাঁকা কেন? কোনো লোকজন নেই? বড় মামা এখনো এখানে আছেন নাকি কে জানে। দেখি তো খুঁজে। আরে হ্যাঁ, ওখানে কে যেন একজন বসে আছে মনে হচ্ছে। দূরে একজন বয়স্ক মতো মহিলা, ওমা বসে বসে চরকা কাটছে। যাই তো। আরে মাসিমা, আপনি? তুই আমাকে মাসিমা বললি, খুব আনন্দ পেলুম রে বাবা। কেন, কি বলবো তাহলে আন্টি? না রে, পৃথিবীর সবাই তো আমাকে বুড়ি বলে, চাঁদের বুড়ি। ও, আপনি সেই চাঁদের বুড়ি, কাজকর্ম না করে সারাদিন চরকা কাটেন? তুই আমাকে বুড়ি বললি কেন রে? চাঁদের মাসিমা বলতে পারিস না তোরা আমাকে? পায়ের ধুলো দিন মাসিমা। মাসিমা, মাসিমা আমি গুলতে, আমি সেই পৃথিবী থেকে আসছি। সে আমি তোকে দেখেই বুঝেছি। তাই এসেছিস যখন, আমি ভাবছি তোকে কিছু সুতো দিয়ে দেবো, পৃথিবীতে নিয়ে যাবি। আয় দেখি। কোথায় নিয়ে যাচ্ছ মাসিমা? এই দেখ কত সুতো জমেছে, সেই কবে থেকে চরকা কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি। বাবা, এত সুতো! হেবি শক্ত তো, এ তো মাঞ্জা দেওয়া। হ্যাঁ রে, তোদের পৃথিবীর সুতোর মতো ভেজাল সুতো নয় তো। ইয়াহু! বিশ্বকর্মা পুজোয় এবার সুতোর ব্যবসা করবো মাসিমা। মাসিমা আচ্ছা কত দেবো? দূর বোকা, কোনো টাকা পয়সা লাগবে না, সুতোগুলো তো এখানে পড়ছে। মাসিমা, মাসিমা, মাই ডার্লিং মাসিমা, আজকেই আমি বস্তাগুলো আমাদের গলতপুরে ফেলছি। রে কে ওখানে? আরে সিধু মামা, আমি গুলটে, চিনতে পারছেন না? আপনি এখনো ফিরে যাননি? কোন গুলটে? আপনার ভাগ্নে, আমিই তো আপনাকে চাঁদে পাঠিয়েছিলাম। ওরে হতচ্ছাড়া, এসব কি বলছিস তুই? ও তো চাঁদু রে, চাঁদু। তোরা যাকে চাঁদ মামা বলে ডাকিস। ওরে গুরু, তাই তো ভাবি মামা তুমি কেন ফিরলে না? তুমি চাঁদে এসে হেব্বি নাম করেছো। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তুই গুলটে না? চাপে পড়লে সব মনে পড়ে। হ্যাঁ তো, আমি তোমার ভাগ্নে। বুড়িমা, ওকে আমি চিনি, খুব ভালো ছেলে। এসেই যখন পড়েছিস, চল
চাঁদটা তোকে ঘুরিয়ে দেখাই। যা চাঁদু, ওকে তোর আপিস ঘরটা ঘুরিয়ে দেখা, পৃথিবীতে গিয়েও বলবে তুই চাঁদে কত উন্নতি করেছিস। হ্যাঁ হ্যাঁ, চলে আয় গুলটে। চলো 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 মামা চলো। মামা তুমি তো বেশ করিক্কম্মা লোক দেখছি। হ্যাঁ, চাঁদে এসে চাঁদের দখল নিয়ে নিয়েছো। তাই বলি আমাদের ওখানে লোকজন চাঁদ মামা কাকে বলে? এই চুপ কর গুলটে, এসব কথা কাউকে বলবি না। চাঁদে এখনো কোনো গভর্নমেন্ট তৈরি হয়নি, তাই ট্যাক্সও দিতে লাগে না, বুঝলি? ওই চাঁদের বুড়ি কিচ্ছু বোঝেও না, তাই শান্তিতে চাঁদ কন্ট্রোল করছি। চল চল তোকে দেখাই। হে গুরু, ওরে আব্বাস রে বাস। ও মামা, এইসব কি করেছো গো? এ হলো চাঁদ কন্ট্রোলিং অফিস। ওহ ওহ, আবার ফোন। হ্যালো, আমি রাশিয়া থেকে বলছি। প্লিজ আমাকে বলুন, চাঁদে কি এখন লোক পাঠানো যাবে? আরে না না না, এখন একদম পাঠাবেন না, কোনো ঘর ফাঁকা নেই। আমেরিকা সব হোটেল বুক করে রেখেছে। ফাঁকা হলে বলবেন 3-4 জনকে পাঠাবো, ওরা ড্রেস পরে লাগেজ নিয়ে রেডি আছে। ওহ, এদের জ্বালা দেখছি দিনকে দিন বেড়েই যাচ্ছে। মামা, তুমি চাঁদে আর কি কি কন্ট্রোলিং করো? অনেক কিছু রে গুলটে, অনেক কিছু। চাঁদের আলোর ভোল্টেজ বাড়াই কমাই। এ গুরু, এই দেখাও 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 মামা, দেখাও। দেখবি? বেশ বেশ, ঠিক আছে, এই দেখ তবে। পৃথিবীতে চাঁদের আলো কেমন বাড়ছে। উল্টে মামা সেই কখন গেল, এখনো তো ফিরছে না। একই ওই দেখো। কি আজ তো পূর্ণিমা না? তাহলে এই মাত্র তো চাঁদটা অর্ধেক ছিল, এত বড় হয়ে গেল কেমন করে? নিজ্ঞাত এটা উল্টে মামার গাছ। ওই তো পাঁচুরা। পৃথিবীতে আমি পূর্ণিমা করে দিয়েছি। সে কি, গত সপ্তাহেই তো পূর্ণিমা গেল। পিসমা পূর্ণিমার পুজো দিল, এখন তো তাহলে আবার পুজো দিতে হবে। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, ভোল্টেজ কমিয়ে দিচ্ছি। ইয়ে, ইয়াহু, ইয়াহু। হেব্বি তো। আরে ওটাকে, ও কি টুঙ্কুবালা না? ওরা কি গুজগুজ ফুসফুস করছে গো? শুনবি নাকি? দাঁড়া দাঁড়া, সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। এই চাঁদের আলোয় তোমার সঙ্গে গল্প করতে কি যে ভালো লাগছে টুঙ্কুবালা। লজ্জা লাগে। মামা, এক্ষুনি ওই মাঠে চাঁদের ভোল্টেজটা কমিয়ে দাও। বেশ, কমাচ্ছে। অমাবস্যা হয়ে গেছে। থ্যাংকু মামা, থ্যাংকু থ্যাংকু। এই নে গুলটে, শরবতটা খেয়ে নে। এত দূর থেকে এসেছিস। কি মামা, চাঁদে জল আছে নাকি? শুনেছিলাম যে চাঁদে নাকি জল নেই। ওরে চুপ কর গুলটে, কাউকে বলবি না, সর্বনাশ হয়ে যাবে। অনেক কষ্টে একটি মাত্র টিউবকল বসিয়েছি। কেন কেন কেন? সর্বনাশ কেন হবে? এমনিতেই রাত নেই দিন নেই, ফোনের জ্বালায় টিকতে পারছি না। একবার যদি পৃথিবীর লোকগুলো জানতে পারে না যে চাঁদে জল আছে, তাহলে বুঝেছি, এই চাঁদের জল বোতলে ভরে বিক্রি করবে। একদম ঠিক। তোদের জ্বালায় পৃথিবীর লোকগুলো দেখছি এবার অমাবস্যা পূর্ণিমা সব গুলিয়ে ফেলবে। তোরা এবার খান তো, দে দেখি। ওহো, আবার ফোন। হ্যালো, 1 2 3 4, কে বলছেন? আমি নিতাইগঞ্জ থেকে বলছি। দাদা বলুন তো, চাঁদে কি জল আছে? না, শরবত আছে। এই গুলটে, ফোনটা রাখ বলছে। এ বাবা, মুখ ফসকে বলে ফেলেছি মামা। তোকে তো দেখছি আর এক মুহূর্ত এখানে রাখা যাবে না।
ভাগ এখান থেকে। কোথায় কোথায় ভাগবো? পৃথিবীতে। না, আমি এখন যাব না, তোমার সঙ্গে আমি এখানেই থেকে যাব মামা। খবরদার না। ওরে বাবারে, ওরে বাবারে, ও বাবা গো বাবা, এ কি, এ তো আবার পৃথিবীতে ফিরে এলুম রে। না না না, আমি চাঁদে যাবই, চাঁদে যাবই। উল্টে মামা, ওসব চন্দ্রকলে করে এখন আর চাঁদে যাওয়া যায় না, এখন সবাই রকেটে চেপে যায়। রকেট? রকেট কোত্থেকে ছাড়ে রে পাঁচু? কি জানি। প্লেন যেখান থেকে ছাড়ে সেইখানে একবার খোঁজ নিলে হয় না? এয়ারপোর্ট? রাইট, চল এয়ারপোর্ট, এয়ারপোর্টে যাই। সে তো শহরে। চাঁদ তো তার থেকেও দূরে, চলে আয় না। হয়ে গেল এবার। দাদা, একটা রকেটের টিকিট দিন তো। কিসের টিকিট? রকেটের 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 টিকিট, চাঁদে যাবো। ইয়ার কি মারছেন নাকি আমার সঙ্গে? এখান থেকে রকেট টাকেট ওড়ে না। কি বলছেন কি, এত বড় এয়ারপোর্ট আপনার রকেট ওড়ে না মানে? আচ্ছা উজবুক লোক তো। আপনি এয়ারপোর্ট ম্যানেজারের কাছে গিয়ে বলুন চত্বর সাপ। বলবোই তো, 100 বার বলবো। এই চল তো। এ বাবা, চাঁদে যাওয়ার রকেট তো একটু আগেই ছেড়ে গেল। ইস, কি বলছেন কি, সত্যি? একটু আগে আসতে পারলেন না? কতক্ষণ রকেটটা প্যাসেঞ্জারদের জন্য দাঁড়িয়েছিল। এ বাবা, পাজুরে, ব্যাড লাকটা কি খারাপ আবার দেখেছিস? আবার কখন চাঁদের রকেট ছাড়বে স্যার? সেটা তো বলতে পারছি না, তবে ছাড়লেই আমি খবর পাঠাবো। খবর পাঠাবেন তো? ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা, আমার নাম শ্রীমান গুলটেচরণ গুহ, গলতপুরে বাড়ি আমার। ঠিক আছে ঠিক আছে, আপনি তো লোকাল লোক দেখছি মশাই। পাড়ার লোকদের আগে চান্স দেবেন তো স্যার? আপনি হাওয়ায় ভাসতে পারেন তো? কেন কেন হাওয়ায় ভাসতে হবে কেন? আমি তো রকেটে চেপে যাব। না না না, রকেট তো চাঁদের বর্ডার পর্যন্ত যাবে। চাঁদের ভেতরে তো সবাইকে ভেসে ভেসেই থাকতে হয়। সে কি, মামা তো ভাসছিল না? বলছিলাম কি, চাঁদে কি খুব জোরে হাওয়া বইছে আজকাল? না গুলটে মামা, ওখানে মধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। নিউটন সাহেবের মধ্যাকর্ষণ পড়েননি? ও হো, ওই নিউটন দা তো গাছ থেকে আপেল পড়া প্রথম দেখেছিল, সেই তো? ইয়ে মানে ঠিক আছে ঠিক আছে, আপনি আগে ভালো করে হাওয়ায় ভাষা প্র্যাকটিস করুন দেখি। তাহলে নিউটন দার ঠিকানাটা আমাকে দিন। না না না, ওসবের দরকার নেই। আপনি প্রথমে গ্যাস বেলুন ধরে ভাসুন, সস্তায় ভাষা শিখে যাবেন। ওয়া, তাই নাকি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি বলে যে আপনাকে থ্যাংক ইউ জানাবো? না না না, আর কিছু বলতে হবে না। এবার আপনি যান যান দেখি। ঠিক আছে ঠিক আছে, এই চল রে তোরা। রকেট আসলেই আপনি আমায় খবর দেবেন কিন্তু স্যার, হ্যাঁ? হ্যাঁ, এমন উজবুক গুলোকে এইভাবেই শিক্ষা দিতে হয়। কাজের সময় এসে যত সব ঝামেলা। গুলটে মামা, ওই ম্যানেজার বাবু কিন্তু তোমাকে ইচ্ছে করে ভুলভাল কথা বলেছে। যেই দেখলি আমি চাঁদে চলে যাব, অমনি তোদের ব্যাগরা দেওয়া শুরু হয়ে গেল না রে? শোন, এই গলতপুর থেকে আমি প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করব, বুঝেছিস? চাঁদ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তুমি আর মানুষ থাকবে না গুলটা মামা। ঘটনা, শোন, তোরা যতই আমাকে বাধা দিস, চাঁদে আমি যাবই। আজ বিকেল থেকেই আমি ভাষা প্র্যাকটিস করব, এই আমি তোদের বলে দিলুম। জয় গুরু। পাঁচু, স্টেশনের পাশে ওই বেলুনওয়ালার কাছ থেকে গোটা 5 গ্যাস বেলুন নিয়ে আসবি তো। এই দায়িত্বটা কিন্তু তোর, মনে থাকে যেন। কিরে, আমি কি ভাসছি? না তো, তুমি তো দাঁড়িয়ে আছো। আরে গ্যাস বেলুনে গ্যাস আছে তো নাকি? দেখছো না বেলুন গুলো কেমন উড়ছে? এই তাহলে আমি উঠছি না কেন? স্টার্টিং নাও, স্টার্টিং নাও। আরে দেখো না, প্লেন ওড়ার আগে মাটিতে কতটা চলে, তারপরে স্টার্টিং নেয়। তুমিও দৌড় লাগাও গুলটা মামা। বলছিস? ঠিক আছে।
গ্যাস বেলুনের এমন খেলা এর আগে কখনো দেখিনি গো। কিরে উঠছি না তো, উঠছি না তো, আর কত দৌড়বো ওরে বাবা। এভাবে মনে হয় হবে না গুলটে মামা। তাহলে কিভাবে হবে? বেলুনগুলো মনে হয় উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে ওঠে না। হ্যাঁ পেয়েছি। পাঁচু তোদের ছাদে চল, এই চল শিগগিরি। গুলটে মামা, বলতে বাবু চাঁদে না উঠে এবার ছাদে উঠবে, হরি বল। গুলটে মামা এমন করো না, নেমে এসো, নেমে এসো গো। খবরদার আমাকে পিছু ডাকবি না পাঁচু, গুলটা মামা এমন করতে নেই। আমি ভাসবো রে। তোমাকে বারবার সাবধান করেছিলাম, শুনলে না তো আমাদের কথা। আমি আর অত উঁচু চাঁদে যাব না রে ভাই, আর যাব না। তাহলে তুমি কোথায় যাবে গুলটা মামা? ভাবছি আমি ওই জলার খাদে নেমে কলমি শাক তুলবো। বাবা গো, ওটা অনেক নিচু আছে রে।